আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার ধানের পাতা কি এমনটা লাল হয়ে আগার দিক থেকে শুকিয়ে যাচ্ছে? এমনটা যদি হয় তাহলে কিন্তু খুব বড় ক্ষতির আভা আপনারা পেয়ে গেছেন। আর যাদের এমনটা হয়েছে তারা ইতিমধ্যে কোন কোন পদক্ষেপগুলো নিলে 1 সপ্তাহের মধ্যে এটা থেকে রিকভার করা যাবে। তো প্রিয় ধান চাষি ভাইরা, আজ আমি এমন একটি ম্যাজিক স্প্রেয়ার কথা বলবো। মূলত এটা আমার কথা নয়, এটা ধান গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী কর্মকর্তার কথা বা পরামর্শ। তো চাষি ভাইয়েরা, ধানের পাতা আগার দিক থেকে বা আগার দিকের কিনারা থেকে কিন্তু হালকা লাল হয়ে পুড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, প্রথমে হালকা লাল আভা বা আবরণ ধারণ করছে, পরবর্তীতে কিন্তু সেটা পুড়ে যাচ্ছে। তো এটার কারণ কি? তো বন্ধুরা, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া লিফ লাইট। এই ব্যাকটেরিয়া লিফ লাইটটা হলে ধানের পাতা কিন্তু পুড়ে যায়, আগার দিক থেকে পুড়ে যায় এবং উল্টে উল্টে নিচের দিকে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, দেখুন এমনটাই হয়। আর এটা যদি দমন না করা যায় বা প্রতিরোধ যদি না করা যায় তাহলে কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে যে জমিটা আক্রমণ হবে সেটা কিন্তু পুরোটাই এমনটা মনে হবে লাল হয়ে পুড়ে গেছে বা পোড়া জমি বলে মনে হবে। কিন্তু যা হোক চাষি ভাইরা, যাদের ধান খেতে এখনও ব্যাকটেরিয়া লিফ লাইটের আক্রমণ হয়নি, আলহামদুলিল্লাহ, আর যেন না হয়। এবং যাদের ধান খেতে ব্যাকটেরিয়া লিফ লাইটের আক্রমণ হয়ে গেছে তারা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করবেন এ বিষয়ে একটু পরেই আলোচনা শুরু করছি। তবে যাদের আক্রমণ হয়নি তাদেরকে অবশ্যই খুব সতর্কতার সাথে ধানের জমিতে গিয়ে দেখতে হবে যে কোথাও এরকম আভা দেখা যাচ্ছে কিনা, অথবা সার প্রয়োগ করার পরেও ধানের যে লাল যে আবরণটা বা লাল যে আভাটা সেটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়া লিফ লাইটের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। তো ধান চাষি ভাই বোনেরা, যাদের ব্যাকটেরিয়া লিফ লাইটের আক্রমণ হয়েছে তারা ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমারের পরামর্শ অনুযায়ী একটি ম্যাজিক স্প্রেয়ার প্রয়োগ করতে পারেন। ম্যাজিক স্প্রেয়ার তৈরি করার জন্য 10 লিটার পরিমাণ পানির জন্য এমওপি অর্থাৎ পটাশ বা লাল সার যেটা আমরা বলি ধান খেতে প্রয়োগ করি সেটা 60 গ্রাম, থিওবিট অর্থাৎ সালফার 80% 60 গ্রাম এবং জিঙ্ক সালফেট যেটাকে আমরা দস্তা সার বলি সেটা 20 গ্রাম। তো এই 10 লিটার পানিতে এই সমস্ত সারগুলো খুব ভালোভাবে মিশিয়ে 5% জমিতে একবার স্প্রে করতে হবে। তবে স্প্রেটা করতে হবে বিকালের দিকে, বিকাল 4টার পরে স্প্রে করতে হবে, করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো ধান চাষি ভাই বোনেরা, আরেকটি বিষয়, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় ধান চাষি আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এরকম ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে তাদের নিজেদের ধান ক্ষেতকে পরিচর্যার মাধ্যমে আগলে রাখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দিন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।